নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। সামনে রয়েছে লোকসভা ভোট, আগামীকালকে ভোটের নিঘণ্ট ঘোষণা। তবে তার আগ মুহূর্তে দাঁড়িয়ে মৎস্য দপ্তরের চমকপ্রদ পদক্ষেপ রয়েছে। নির্বাচন ঘোষণার ঠিক একদিন আগে যেমনটা খবর, মৎস্য দপ্তরের পক্ষ থেকে একেবারে চমকপ্রদ পদক্ষেপ কি রয়েছে তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন, রাজ্যের বুকে হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি, এমনটাই ঘোষণা রয়েছে মৎস্যমন্ত্রীর। পর্যটকদের আকৃষ্ট করতে বাহারি ফিশ রেস্টুরেন্টের আয়োজন করতে চলেছেন রাজ্যের মৎস্য দপ্তর, ঘোষণা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। কি রয়েছে এর মধ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, নির্বাচন ঘোষণার ঠিক একদিন আগে মৎস্য দপ্তরের একেবারে যেটা চমকপ্রদ পদক্ষেপ আমরা বলছি, কি রয়েছে এর মধ্যে, কি জানতে পারছো? একদমই। দেখো, আজ মহাকরণে মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী সুধাংশু দাস, তিনি কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনের পর তিনি মূলত সেই গুরুত্বপূর্ণ কথাটি তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইতিমধ্যেই ইন্টিগ্রেটেড যে তৈরি করা হবে এবং তার মাধ্যমে মৎস্য চাষী থেকে শুরু করে যারা কৃষকরা রয়েছেন তাদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য ইতিমধ্যেই সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী এও বলছেন যে এর আগে কেন্দ্রীয় যে মৎস্য মন্ত্রী রয়েছেন ওনার কাছে সেটার বিষয়ে তিনি আবেদন জানিয়েছিলেন, তিনবার তিনি চিঠিও লিখেছিলেন, কিন্তু তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে যে খুব দ্রুতই রাজ্যের বুকে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করা হবে। তার জন্য এবার ৩৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই কথাটি আজ তুলে ধরেছেন মৎস্যমন্ত্রী এবং তিনি বলছেন যে খুব দ্রুত সেটি তৈরি করা হবে। তৎসঙ্গে এই যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করা হচ্ছে, এই পার্কে কেন্দ্র করে প্রায় ১২০০ জনের উপর কর্মসংস্থান হবে, অর্থাৎ ১২টি পোস্টে লোক নিয়োগ করা হবে। আর এই পুরো জলাশয় বিশাল আকার একটি জায়গায় তৈরি করা হয়েছে, জায়গাও ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং সেই জায়গাতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হবে। একেবারে পোনা ছাড়া থেকে শুরু করে মাছ তোলা পর্যন্ত যে গোটা প্রক্রিয়া সেটা কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মধ্যেই করা হবে। এছাড়া আরেকটা বিষয় সুপ্রীতি জানিয়ে রাখছে, সেটা হচ্ছে যারাই প্রশিক্ষণ নিতে চায় বা যারাই ইচ্ছুক যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক থেকে কিভাবে মাছের প্রজনন করা হয় সে বিষয়টা নিয়ে যদি তারা প্রশিক্ষণ নিতে চায় তবে কিন্তু সেখানে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হবে এবং সেখানে একটি হোস্টেল তৈরি করা হচ্ছে। এছাড়া মন্ত্রী এও মাছ চাষে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তো একাধিক ঘোষণা অনেক আগেই আমরা দেখেছি বা পদক্ষেপ নেওয়া হবে বলেই জানতে পারি, তাই সেই জায়গাতে মাছ চাষের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে? দেখো, মাছ চাষের জন্য এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করা হয়েছে। কিভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যায়, দেখো যেহেতু এই মুহূর্তে রাজ্যে একটা মাছের বিপুল ঘাটতি রয়েছে, তাই সেক্ষেত্রে সেই ঘাটতিটাকে কিভাবে পূরণ করা যায় তার জন্য সেখানে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করা হবে, যেখানে প্রচুর সংখ্যক কৃষকরা থাকবেন। এছাড়া সেখানে একটি কর্মশালারও আয়োজন করা হবে, অর্থাৎ আগামী দিনে যদি কৃষকরা তাদের নিজস্ব জলাশয় বা লিজে নেওয়া যে কোনো পুকুরে যদি তারা চাষ করতে চায় তবে কিভাবে করবে, কি থাকবে তার প্রক্রিয়া, খুব দ্রুত কিভাবে মাছ চাষ করা যায়, সবটাই কিন্তু তাদের বিভিন্ন প্রশিক্ষণে তুলে ধরা হবে। এছাড়া যারাই এই ধরনের জিনিসগুলি নিয়ে পড়াশোনা করতে চায় বা প্রশিক্ষণ করতে চায় তাদের জন্য আলাদা করে একটি হোস্টেলও তৈরি করে দেওয়া হবে। আরেকটা বিষয় যে ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করার জন্য একটা ফিশ রেস্টুরেন্ট এর আয়োজন করা হচ্ছে। অর্থাৎ সেটা কি, দর্শকদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ফিশ রেস্টুরেন্ট আসলে কি। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের সাথে একটি ফিশ রেস্টুরেন্ট তৈরি করা হবে, যেখানে বাহারি রকমের মাছ রাখা হবে। আর সেই মাছ যদি ফ্রাই করে কেউ খেতে চায় বা কেউ যদি মনে করে যে মাছের যে রকমারি আইটেম গুলি থাকে সেগুলি খেতে পছন্দ করে তবে কিন্তু সেখান থেকে তাও ক্রয় করা সম্ভব হবে। অর্থাৎ পর্যটকরা যদি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কটি পরিদর্শনও করতে যান তবে সেক্ষেত্রে যদি সেই জায়গায় একটা রেস্টুরেন্টও খোলা থাকে তবে কিন্তু সেখানেও একটা বাড়তি আয়। তৎসঙ্গে তুমি যে প্রশ্নটা করেছিলে যে কৃষকদের কিভাবে সুবিধা হবে, অবশ্যই কৃষকদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যে কিভাবে মাছ চাষ করা হয়, অর্থাৎ বিভিন্ন বিষয়। আরেকটা বিষয় যোগ করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে ই রিক্সা চালু করতে যাচ্ছে, অর্থাৎ এখন প্রত্যেকের
প্রত্যেকের বাড়ির সামনেই একটা করে ই রিক্সা চলে যাবে, আর সেই রিক্সার মধ্যেই থাকবে বিভিন্ন রকমারি মাছ। এখন বেশ। হুম, হুম। বাজারে গিয়ে মাছ কিনতে হবে না, এবার মৎস্য দপ্তর চেষ্টা করছে যে মানুষের দুয়ারে দুয়ারে কিভাবে মাছ দেওয়া যায় সেই বিষয়টাকে কিন্তু এবার কেন্দ্র করে একেবারে অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে রাজ্যের বুকে এই মুহূর্তে মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্যই মৎস্যজীবী যারা রয়েছেন তাদের রোজগারের দিকে পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে সব রকমের চিন্তা ভাবনা রয়েছে দপ্তরের মন্ত্রীর। আজ সাংবাদিক বৈঠকে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস যেমনটা ঘোষণা দিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।